আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহজাহান ভুঁইয়া, দেশের বাড়ি কুমিল্লা, বর্তমানে রিয়াদে থাকি। আমি আজকে কিছু কথা বলবো ডিজিটাল কেস সম্বন্ধে। ডিজিটাল কেসে মানুষের সব কিছু চলে, কিন্তু ফেরেশান মুক্ত। যেমন বিদেশে ডেভেলপ কান্ট্রিতে এই কেসগুলো চলে, যার যার ন্যাশনাল আইডির উপরে কেস হয়। যেমন সৌদি আরব, আপনার বিরুদ্ধে কে বিশেষ করে টাকার কেসগুলি, আপনি কারোর বিরুদ্ধে কেস দিয়েছেন, কাগজপত্র আছে, আপনি সরকার বিভিন্ন জায়গায় অফিস করে রাখছেন, পুলিশ অফিস বা থানাতে, আপনার কাগজপত্র থানাতে জমা দিন, থানায় সব কিছু যাচাই বাছাই করুন, করার পর আপনারা একবার কল দিল, এবং কল উড়ান বা নাই উড়ান। কল উড়াইলে আপনারা জিজ্ঞাসা করবো, আর কল না উড়াইলে কেস লিখবো শুধু আইডির উপরে। আইডির উপরে কেস হইব যে এই নাম্বার আইডি, এই নাম, আপনার বিরুদ্ধে কেস হয়েছে, এত টাকা, আপনারা অ্যাকাউন্ট নাম্বার দিলাম এত, এই নাম্বারে টাকা দিয়ে দেন, না হয় আপনার আইডি রিনিউ হইব না। আপনারা কেউ দরবার কারবার, কোর্ট কাছারির পুলিশ কেউ খুঁজত না, কিন্তু ওই আইডির বিরুদ্ধে কেস থাকবে, সে দেশ ত্যাগ করতে পারবো না, ব্যাংকের কোনো কার্ড পাইব না, ব্যাংকেটা আদান প্রদান করতে হবে না, এই এতটুকু, আর কিছু না। তাইলে মানুষটা দেখা গেছে ব্যাংকের আদান প্রদান বন্ধ, বিদেশ আইতে পারবো না। তাই কেসটা কোনো কোর্ট কাছারির যাইতে না, ওই কোর্টে একটা দিয়ে দিব, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো, আপনি এই নাম্বারে টাকা দিতেন, কেস অটোমেটিক উঠে যাব, ডিজিটাল সিস্টেমে কেস উঠে যাব। এটা হলো ডিজিটাল কেস। কিন্তু আমাদের দেশে দরবার কারবার, পুলিশ, হয়রানি, এত কিছুর প্রয়োজন হয় না, বর্তমান ডিজিটাল যুগ। তাই এটার গ্রুপটা কিভাবে হলো, প্রথম হলো আইন মন্ত্রণালয়, প্রথম অ্যাকাউন্ট, এরপরে বিভিন্ন ডিস্ট্রিক্টে কেস হইব, আইন মন্ত্রণালয়ের আন্ডারে থাকবো কেস নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার। লোকটা পৃথিবীর কোথা থেকে টাকা দিয়েছে, কেস অটোমেটিক উঠে গেছে। অনুরোধ করব, আমি যাই বলছি আপনারা আরও একটু বেশিভাবে জিনিসটা করেন। দেশের দরবার কারবার, পুলিশের হয়রানি, কোর্ট কাছারির পেরেশানি থেকে মানুষকে মুক্তি করেন। সবাই ভালো থাকেন। খোদা হাফেজ ভাই।